গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর দেখবেন একটা জিনিস, এই দেখুন ঘুমাচ্ছে। ও আসলে সোফাতেই ঘুমাচ্ছিল, কিন্তু আমি ওকে একটু কোলে তুলে নিয়েছি আদু আদু করার জন্য। আর ও একেবারে 3 ফোল্ড হয়ে গেছে মুড়ে সুড়ে, কেন কি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভীষণ ঠান্ডা আজকে। তো সেই জন্য এখন একটা লম্বা টানা ঘুম দেবে। আর এখন ঘড়ির কাঁটায় 9টা মতো বেজে গেছে অলরেডি। তো আজকে সত্যিই একটু ঘুম থেকে উঠতে, তবে এখন উঠিনি, অনেক আগেই উঠেছি, তুলনামূলক একটু দেরি হয়েছে। তো এরপরে কাজবাজ সব কমপ্লিট করতে হবে, শনিবারের বাজার বলে কথা। তো চলুন তাহলে আজকের দিনটা কিভাবে কি করি কি না করি কাটায়, তো সবই আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত কাজবাজ হয়ে গেছে আমার, ইনফ্যাক্ট ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এখন বাজে দুপুর 12টা। আর জানেন তো আজকে আমাদের একটা জায়গায় খেতে যাওয়ার ছিল, মানে যেহেতু গণেশ পুজো হয়েছে তো বিসর্জনের আগে সবাইকে ভোগ খাওয়ার। তো আজকে বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমি জানি না আদৌ যেতে পারবো কি না, কোনো ঠিক নেই। তো কাল থেকে প্ল্যানিং করে রেখেছিলাম, কিন্তু আর বোধহয় সাকসেস হবে না আর কি। তো দেখতেই পাচ্ছেন আসলে নিম্নচাপের বৃষ্টি তো এবার সারাদিন ধরে, ইনফ্যাক্ট সারা রাত ধরেই চলছে যেহেতু। আর আজকে থামার কোনো মানে নাম গন্ধ দেখতে পাচ্ছি না, থামবেও না। তো মা একটু বাইরে জল ভরতে গেছিলো ছাতা নিয়ে, তো আসার পরে ছাতাটাকে ঘরের মধ্যেই শুকোতে দিয়েছে। আর এদিকে বিড়ালটা মজা করার জন্য ছাতার ভিতরে ঢুকে গেছে, ও বোধহয় ঘুমোবে এখন, যাই হোক। আর এদিকে বিকেল হয়ে গেছে, বিকেলে মা আর আমি মিলে দুজনে বেরিয়েছি গণেশ ঠাকুর দেখতে। তো প্রথমে আমার পাড়ার ঠাকুরটা পড়ে, তারপর ওটা ক্রস করেই আমাদের সামনের পাড়ার ঠাকুরের কাছে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ওখানে বেশি কিছু হয়নি, ছোটোর মধ্যে করেছে, কিন্তু গণেশ ঠাকুরটা দুর্দান্ত সুন্দর। ছোটোর ওপরে বেশ সুন্দর একটা গণেশের মূর্তি এখানে বসানো হয়েছে, দেখে যেন মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আর এই দেখুন, এটা হচ্ছে আমার পাড়ার মণ্ডপটা, তা তো আপনারা আগেই দেখে নিয়েছেন। আর এই দেখুন রাত্রের যে লাইটিংটা কি দুর্দান্ত লাগছে। আর চারিপাশেও বেশ সুন্দর বড় বড় গেট দিয়েছে লাইটের। আসলে এই পাড়ার পুজোটা যত দিন যাচ্ছে তত যেন আরও বেশি ডেভেলপ হচ্ছে। তো সকালবেলা একটা জায়গা যাওয়ার ছিল খাওয়ার জন্য, তো সেখানে যাওয়া হয়নি ঠিকই, কিন্তু বিকালবেলা আমাদের সামনের একটা পাড়াতেই শুনলাম যে ভোগ বিতরণ হচ্ছে। তো সেই জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা সেদিকের উদ্দেশ্যে এরপরে যাব ভাবছি। তো দেখা যাক কি হয় তারপরে। আর আজকে আর ফুচকা টুচকা কিচ্ছু খেলাম না, একেবারে ডাইরেক্ট ঠাকুরের ভোগই খাওয়া যাক। তো এটা ভিডিওটা করার জন্যই আমি বাইরে থেকে বেরিয়ে তারপরে এক এক করে একটু একটু করে ভেতরে ঢুকছি। আর ওই দেখুন দেখতেই পাচ্ছেন আই লাভ খড়গপুর লেখা আছে। আসলে এটাকে যত রকমভাবে পারা যায় সব রকমভাবে চেষ্টা করেছে মডিফাই করার। যাই হোক, আসছে বছর নিশ্চয়ই এর থেকেও আরও বেটার হবে, তো সেই আশায় থাকবো। আর পাড়াতে যদি, আর নিজের পাড়াতে যদি এই ধরনের মণ্ডপ হয় কার না ভালো লাগে বলুন তো। আর প্রতিদিনই প্রায় এখানে এসেই বসে থাকা হয় সন্ধ্যার টাইমটা, বাড়িতে বসে থাকতে মন চায় না। আর যেহেতু এত ভালো ভালো গান বাজছে, আর বিশেষ করে সামনে যেহেতু পুজো, সেই জন্য গানগুলোও দিচ্ছে সেই পুজোরই মতো। আর কালকের তুলনায় আজকের ভিড়টা তুলনামূলক একটু কম আছে, সেই জন্য বেশ ভালোভাবে দেখাতে পাচ্ছি আপনাদেরকে। আর এখানের গণেশ মূর্তিটাও খুবই সুন্দর। তো আপনাদেরকে মণ্ডপটা দেখানোর পরে চলে গেলাম আমি খেতে, আর সাথে আমার মাও আছে। আর এখানে অনেকটাই ভিড় আছে, আর এখানকার খাবারগুলোও খুবই সুন্দর। তো যাই হোক, আমি খেয়ে নিই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই টাটা।